শিক্ষার্থীরা দেখো, ঢাকা বোর্ড এটা পড়ছে হচ্ছে 20 সালে পড়ছে। ঢাকা বোর্ড 20 সালে পি কিউ আর সমান 60 ডিগ্রি আছে আর 10 একক আছে। এখানে অতিভুজের মান 10 একক, লম্বের মানও দেওয়া নাই, ভূমির মানও দেওয়া নাই। এখন পি কিউ এর দৈর্ঘ্য কত? পি কিউ এর মান এটার মান, মানে এটার মান চাইছে আমাদের, আর এটা দেওয়া আছে। এটার সাথে এটার সম্পর্ক কি? সাইনের সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি পি কিউ আর এ সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ সাইন 60 ডিগ্রি সমান লম্ব কোণটা, এই কোণের বিপরীত বাহু লম্ব হয়, তো পি কিউ ডিভাইডেড বাই অতিভুজ পি আর। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3/2। পি কিউ এর মান আমাদের বাইর করতে বলছে, পি আর এর মান হচ্ছে 10 একক। তাহলে আড়াআড়ি গুণ, কোণাকুণি গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, 2 পি কিউ 10√3। পি কিউ 2 দিয়ে 10কে ভাগ করলে 5, আর √3 আছে এখানে √3। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে উত্তরের মধ্যে কোথায় আছে। দেখো 5√3 ক্ষয়ে আছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে 5√3। ধন্যবাদ। শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 16 সালে পড়ছে। এটা চিত্র অনুযায়ী, এই চিত্রের অনুযায়ী বিসি এর মান কত, মানে এটার মান চাইছে। তা আমরা সবসময় জানি কি, যে কোণ উল্লেখ করবে তার বিপরীত কোণ হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর এই কোণের সংলগ্ন এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর এটা তো অতিভুজ। অতিভুজের মান দেওয়া আছে আর এটার মান চাইছে। তাহলে আমাদের এখানে লিখতে পারি কি, যে এবিসি সমকোণে ত্রিভুজ থেকে পাই। তাহলে আমরা এটার লম্ব বাই অতিভুজের সাথে সম্পর্ক সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, বা লম্ব কত এখানে বিসি, অতিভুজ কত এসি। সাইন 30 ডিগ্রির মান হাফ, বিসির মান নাই আমাদের, বিসির মানে এখানে বাইর করতে বলছে। এসির মান হচ্ছে √5, বা আড়াআড়ি গুণ করো 5। এটা ভাগ করলে আমাদের কত আসবে? ক্যালকুলেটরে করবো তোমরা, 1.118। তাহলে বিসি এর মান, সুতরাং মিটার। প্রায় দিতে পারো, এখানে প্রায় নাই যেহেতু, তাহলে আমাদের কার মধ্যে উত্তর? এখানে ক এর মধ্যে উত্তর আছে, ক। এটাই উত্তর। ধন্যবাদ।